তিনি আগস্टनि नैजिनि सालमारि फासल बा खयरपुर कन्स्टिट्युन्सियाव CPIM बदलनो शेजावै खादुमानि हिमबतक हिमलाइखा खयरपुर BJP मंडल फासल खयरपुर कन्स्टिट्युन्सिनि बिसिं खबजानाय चिब्रै मुताय नकनि नक्लानि सिमि खयरपुर BJP मंडलनि लुवाजि मुंबाय CPIM बदलनो शेजावै खादुमा फुनुगै हिमबतक रिलि खलाइखा शेजामुंनि हिमबतक मानजागैखा खयरपुर कन्स्टिट्युन्सिनि MLA रतन चक्रवर्ती मंडल कास्को राजेश भूमिक खबै कुबुनि आदंग्र खयरपुर कन्स्टिट्युन्सिनि करं करं लाहार हिमबतक हिमै खयरपुर हाबानक बसकांगो थांगै काइसा पान्दा लुवाजिखा ककलामनि असाल खादुमा हिमबतक नरक सवै कक सातानि MLA रतन चक्रवर्ती साका CPIM बदल रक BJP बदलनो शेजावै चुगलि खलाइतंगो हाइनि बागै तिनि फासल CPIM बदलनो शेजामुंनि बिसिं अशेजामुंनि हिमबतक खलाइलाइका साका MLA रतन चक्रवर्ती রেলি থেকে কি বার্তা দিতে চাইছেন? বার্তা একটাই, ইদানিংকালে যাদের মাঠে দেখা পাওয়া যায় না, মানুষের সুখে দুঃখের সঙ্গে যারা থাকে না, বিশেষ করে CPIM যারা দীর্ঘকাল এখানে রাজত্ব করেছে, এই এলাকাকে রক্তাক্ত করেছে, এই এলাকার উন্নয়নকে স্তব্ধ করে দিয়েছে, মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। ইদানিং তারা সোশ্যাল মিডিয়াতে রাজ্য জুড়ে এবং স্পেশালি খয়রপুরকে নিয়ে, তার নেতৃবৃন্দকে, আমাদের নিয়ে বিভিন্ন ধরনের উৎসাহ অপপ্রচার করার চেষ্টা করছে। আমরা শুধু এইটুকু বার্তা দিতে চাই, এই সমস্ত করে এখানে বিজেপি সংগঠনকে দুর্বল করা যাবে না, কারণ আমাদের শিকড় অনেক গভীরে চলে গেছে। আর আমাদের বার্তা একটাই, উন্নয়নই আমাদের একমাত্র লক্ষ্য। আমাদের কাজই কথা বলব। যারা কোনো কাজ করেনি, শিক্ষার কোনো অগ্রগতি করেনি, স্বাস্থ্যের কোনো অগ্রগতি করেনি, যোগাযোগ ব্যবস্থা নিয়ে কোনো প্ল্যানিং ছিল না, যাদের আমলে মানুষের ন্যূনতম স্বাধীনতা এবং অধিকার ছিল না, যারা প্রকাশ্য দিনের বেলা গরু ছাগলের মতো, পাঠা কাটার মতো মানুষ কেটেছে, গণতান্ত্রিক আন্দোলনের কর্মীদের খুন করেছে, আজকে তারা আবার বাঁকা পথে ক্ষমতা দখলের স্বপ্নে বিভোর হয়েছিল 23-এ, আবারও 28-কে সামনে লক্ষ্য রেখে এই সমস্ত পরিকল্পনা করছে। তো সেই কারণে আমরা সংগঠনকে ভালোই একদিকে হয়েছে, কারণ এরা যত চিৎকার করবে আমাদের গণতান্ত্রিক শক্তি তত বেশি সংঘবদ্ধ হবে, এবং আমাদের সমস্ত কর্মীরা আজকে একত্রিত হচ্ছে এবং সব জায়গায় দুর্ভেদ্য দুর্গ গড়ে তুলবে, এবং আগামী দিন এই মাটিতে CPIM এবং তার সহযোগী পঞ্চম বাহিনীর কোনো স্থান এই খয়রপুরে হবে না এবং ত্রিপুরাতেও হবে না। উন্নয়নই আমাদের একমাত্র পাখির চোখ, সেটা নিয়েই আমরা কাজ করে চলেছি। আর এখানে সমবেত হয়েছি এবং বেরোচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমাদের এই অল্প সময়ের মধ্যে, একদিনের মধ্যে আমরা ডাকার সঙ্গে সঙ্গেই আজকে আমাদের মা বোনেরা, ভাই বন্ধুরা সবাই চলে এসছে এবং আরও আসছে, আরও যোগ দেবে মিছিল। তো আমরা আশা করি আপনাদের মাধ্যমে, যেহেতু গণতন্ত্রকে আপনারা বাঁচিয়ে রেখেছেন, সত্যটা যাতে উদ্ঘাটিত হয় এবং সত্যের পথের থেকে, অবিচল থেকে আমরা যাতে আমাদের কাজটা করতে পারি উইদাউট এনি এভিডেন্সিয়াল ডকুমেন্ট। এরা যে ধরনের প্রচার করে এবং কারো কারো ব্যক্তিগত সমস্ত পারিবারিক সমস্যাকে নিয়ে জড়িয়ে এটার মধ্যে ইনভলভ করার চেষ্টা করে, না এটার কোনো প্রামাণ্য তথ্য বা কিছু আছে, কাজেই সেগুলো নিয়ে আমরা চিন্তিত মোটেই নই, কারণ আমরা জানি শেষ কথা মানুষই বলবে, এবং মানুষকে নিয়েই আমরা সারা জীবন রাজনীতি করেছি। আগামী দিনও তাদের পাশে দাঁড়িয়ে এমন কোনো লোক আমার এলাকায় বলতে পারবে না যারা আমাদের কাছে গিয়ে সাহায্য পায় না। যে কোনো ব্যাপারে, যে কোনো আজকে অসুখ বিসুখ থেকে শুরু করে, বিয়ে শাদী শ্রাদ্ধ অনুষ্ঠান থেকে শুরু করে সমস্ত কাজে যখনই যার প্রয়োজন হয় আমরা সেখানে ছুটে যাই। এর মধ্যে বিভ্রান্তি তৈরি করার জন্য কিছু কিছু চেষ্টা হচ্ছে, কিন্তু মানুষ এগুলো বুঝে গেছে, এইসব দিয়ে কোনো কাজ আগামী দিন করা যাবে না। আমাদের এখানে শক্ত মাটির উপর দাঁড়িয়ে আছে বিজেপি সংগঠন, এবং আমাদের সমস্ত দেবতুল্য কার্যকর্তারা আজকে মানুষের সঙ্গে আছে। প্রত্যেক বুথে বুথে সেই সমস্ত মানুষগুলো আজকেও কাজ করে চলেছে, আগামী দিনও কাজ করে যাবে। বিরোধী অস্তিত্ব নেই। আপনারা দেখুন, ঘুরে ফিরে দেখুন, কোথাও আছে। শুধু মিথ্যে কথা, অপপ্রচারকে হাতিয়ার করে মানুষের মন জয় করা যায় না, কারণ বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে আমরা প্রমাণ পাই। প্রতিদিন আমি বিভিন্ন জায়গায় যখন কর্মসূচিতে যাই, মানুষের স্বতঃস্ফূর্ততা, শিশু থেকে বৃদ্ধ, বৃদ্ধা, মহিলা থেকে শুরু করে যুবকরা
যেভাবে এগিয়ে আসে আমাদের কাছে এবং যেভাবে আশীর্বাদ করে সবাই, এটা দিয়েই আমরা অনুভব করতে পারি যে মানুষ আমাদের সঙ্গে আছে। মানুষ এই সমস্ত অপপ্রচারে বিশ্বাস করবে না। দুনিয়ার সব বিশ্বাস করা যায়, কমিউনিস্টদের বিশ্বাস করা যায় না। তারা বোধহয় নিজের বাবা মাকেও বিশ্বাস করে না, নিজের পরিবারকেও বিশ্বাস করে না। পার্টিতন্ত্রের নামে তারা চিরকাল গণতন্ত্রকে বলি করেছে, মানুষের ভাগ্যকে বলি করেছে। এই এলাকার মানুষ বিশেষভাবে খুন সন্ত্রাসের শিকার হয়েছে, অপমানের শিকার হয়েছে, দুর্নীতির শিকার হয়েছে। বিন্দুমাত্র তাদের সম্মান সেদিন সমাজে ছিল না। আজকে যেই আমরা সেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করছি, তার মধ্যে তারা আজকে খোরল করার চেষ্টা করছে, বিভিন্নভাবে পঞ্চম বাহিনী তৈরি করে খোরল করার চেষ্টা করছে। এগুলো ধরা পড়ে যায় মানুষের কাছে। কোনোটাই হয়তো দুদিন সময় লাগে, কিন্তু ঠিক সত্যটা প্রকাশ হয়ে যায়। কাজে আমরা সত্যের পথে আছি এবং মানুষের পাশে আছি।